তো গতকাল একটা ভয়ঙ্কর সুন্দর ব্যাপার দেখলাম নাকি, অ্যাকচুয়ালি ভয়ঙ্কর সুন্দর ব্যাপার। এবং সুন্দর এই জন্য বললাম, আমি জার্মান ফুটবলের খুব বড় ফ্যান। ওয়েফা ইউরো 2024 শুরু হয়ে গেছে, প্রথম ম্যাচ জাস্ট অসম ফর জার্মানি, অবভিয়াসলি নট ফর স্কটল্যান্ড। এবং প্রথমে ম্যাচ অ্যানালিসিসের আগে জার্মানির জন্য কেন এই ম্যাচটা খুব চাপের ছিল এবং স্পেশাল ছিল সেটা আগে বলে। তো ইউরোপিয়ান ফুটবলের প্রথম থেকেই কিছু কিছু বড় নাম, যদি প্রথম কিছু সারির বড় নাম আমরা দেখে থাকি প্রথম থেকে, তার মধ্যে অন্যতম ইংল্যান্ড অবশ্যই, ফ্রান্স, নেদারল্যান্ড এবং তার সঙ্গে আরেকটা টিম, তখন অন্য নাম ছিল জার্মানি, ওয়েস্ট জার্মানি তোমরা বলতেই পারো। ওয়েস্ট জার্মানি হয়ে দুবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, যেমন 1954, 1974 ওয়েস্ট জার্মানির হয়ে, মানে ওয়েস্ট জার্মানি হিসেবে ওয়ার্ল্ড কাপ জিতেছে। 1990 আর 2014 আমরা জানি, 2014টা আমি নিজে দেখেছি, সেটা আলাদা কথা আছে। সেই হৃদয় ভাঙার গল্প সেটা অন্য কোনো দিন হবে। যেটা বললাম যে কেন এই ম্যাচটা জার্মানির জন্য স্পেশাল ছিল এবং চাপের ছিল, বিগত 3-4টে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে জার্মানি ম্যাক্সিমাম রাউন্ড অফ 16 যেতে পারছিল। 2014 তারা লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনাকে হারিয়ে, এবং তারপরে 2018 সালে গ্রুপ স্টেজেই বেরিয়ে যায় খুব বাজেভাবে। 2022 সালেও গ্রুপ স্টেজে বেরিয়ে যায়। যদিও এটা ইউরো চলছে, তাহলে ইউরোতেও যদি দেখতে চাই, 1972, 1980 এবং 1996 এই 3 বছর জার্মানি চ্যাম্পিয়ন হয়, সেটা আমরা সবাই জানি। 3বার ইউরো আছে ওদের কাছে। এবং একবিংশ শতাব্দীর যে ইউরো 2000, 2004, 2012 এবং 2016, 2020 সব কটাতেই মোটামুটি 2004-এ টপ 8, 2020তেও টপ 8 হয়েছিল। 2020তে আমরা জানি ইংল্যান্ড সেবারে ফাইনালে ওঠে, ইংল্যান্ডের হাতে রাউন্ড অফ 16-এ 2-0 হয়ে এবং বেরিয়ে যায়, কিছু করার ছিল। তখন ইংল্যান্ড অন্য ইংল্যান্ড ছিল, এখন যে কি হয়েছে কে জানে। যদি এবারে ইংল্যান্ডের টিমটা প্রমিসিং আছে। 2014তে আমি ফাইনাল দেখি, আমি আর্জেন্টিনিয়ান ফ্যান, তো আমার হৃদয় ভঙ্গ হয়। কিন্তু আমি জার্মানি ফুটবল সব দিন আমার ভালো লাগে, কারণ তখন থেকে জার্মানির ফুটবল, মানে আমার কাছে ছিল বাস্টিন শোয়েনস্টাইগার, আমার কাছে ছিল লাম, আমার কাছে ছিল রুইস, আমার কাছে ছিল ম্যানুয়েল নয়ার, আমার কাছে ছিল অবভিয়াসলি থমাস মুলার। তো ডমিনেটিং ফুটবল লাস্ট অব্দি, জার্মান রক্ত, মানে ওই মিনিটের লাস্ট সেকেন্ড অব্দি লড়াই করে যাবো, তো লাস্ট মুভমেন্ট অব্দিও গোল হয়েছে। 2018 সালে সেই বিখ্যাত গোল, সেই ফ্রি কিকটা আমাদের সবার মনে আছে। 2018 সালের জার্মানি গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যায়, কিন্তু ওই ফ্রি কিকটা এখনো আমরা অনেক ফুটবল প্রেমী বারবার রিওয়াইন্ড করে দেখি, এটা আমি ড্যাম শিওর। কেউ মিথ্যা চলে এসেছি কালকের ম্যাচে। খুব ভালো লেগেছে আমার, রাত জাগা অর্থ হয়েছে, খুব শান্তি পেয়েছি আমি। 5-1 প্রথমে বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান উইটস, প্রনাউন্সিয়েশন ঠিক আছে তো, যাই হোক, ও একটা সুন্দর গোল করে। এবং বায়ার লেভারকুসেন এবারে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন হতে পারে, সবাই জানো। তো এবারে পুরো জার্মান টিমটা তোমরা একবার দেখো, উইটস, রুডিগার, পিছন দিকে দেখে আসছি, তারপর কেমেজ আছে, নয়ার তো আছেই, মুলারও আছে, মুসিয়ালা আছে, হ্যাভার্টস আছে, সানে আছে। মানে এইবারে খুব সুন্দর একটা টিম আছে। এবং বিং, এটাও বলে রাখা ভালো যে ইউরো 1984-এর লাস্ট হোস্ট নেশন জিতেছিল ফ্রান্স। তারপরে যে হোস্ট নেশন যে কার্স, এটা প্রত্যেকবারই চলে এসেছে। আগের বারও ইংল্যান্ড জিতে, তো কার্সটা জানি না এবারে কি হবে, যদি ফাইনালে ওঠে জার্মানি, আমি জানি না, প্রমিসিং লাগছে, খুব প্রমিসিং লাগছে এবারে জার্মানিকে। মুসিয়ালা গোল করেছে, হ্যাভার্টস গোল করেছে, এমেরে কান গোল করেছে ডটমুন্ডে 23 নম্বর নেমেই ভাই সাহেব একটা গোল করে দিয়েছে। এবং পুরো ম্যাচটা জার্মানি ধরে রেখেছিল। পুরো ম্যাচের জার্মানির বল কন্ট্রোল 60% ছিল, পাস 80% ছিল। স্ট্যাট আমি দিয়ে দেবো অবভিয়াসলি, সেটা নিয়ে কোনো চাপ নেই। স্কটল্যান্ড প্রথম হাফে
একটু ট্রাই করছিল, রবার্টসন একটু বাঁ দিক দিয়ে উঠছিল কিন্তু কোনোভাবেই পাচ্ছিল না। গোল পোস্টের সামনে একটা এত বড় পাহাড় সেই 2010-এর ইউরো থেকে চলছে, এখনো 14 বছর খেলেই যাচ্ছে। কবে যে রিটায়ারমেন্ট হবে আই হ্যাভ নো আইডিয়া। তো যাই হোক, আমি রাত জেগে খুব ভালো কাজ করেছি, লাস্ট গোলটাও খুব সুন্দর হয়েছে। এবং যেটা বলতে চাই, টনি ক্রুজ, হে ভগবান, তুমি রিটায়ারমেন্ট নিও না, তোমার রিটায়ারমেন্ট ব্যান করে দেওয়া উচিত। ওটা কি হচ্ছিল ভাই, শুয়ে পড়েছে, পিন পয়েন্ট ক্রস দিচ্ছে, যতগুলো পাস হয়েছে 3টে গোল, 5টা গোলের মধ্যে 3টে গোলে তো টনি ক্রুজ অ্যাসিস্ট করেছে। উইটসকে টনি ক্রুজ অ্যাসিস্ট করেছে, মুসিয়ালাকে টনি ক্রুজ অ্যাসিস্ট করেছে, হাভার্টসকে টনি ক্রুজ অ্যাসিস্ট করেছে। পুরো মিডফিল্ড প্লে মেকার, অবভিয়াসলি প্লে মেকার। টনি ক্রুজ নিয়ে ভিডিও অবশ্যই আসবো, অবশ্যই জমে গেছে প্লেস। সবাই একটু কষ্ট করে দেখে নাও, কোপা আমেরিকা শুরু হতে এখনো 4-5 দিন বাকি আছে। আজকে রাত্রেবেলা দুটো খেলা, দুটোই জমজমাট, কিন্তু অবশ্যই অবশ্যই স্পেন ক্রোয়েশিয়ার মধ্যে আমি স্পেনকে সাপোর্ট করবো। সাপোর্টের কোনো ব্যাপার নেই, যদি ওভারঅল আমি ফুটবলের সাপোর্টে, আমি ভালো খেলার সাপোর্টার, তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখছো। স্টে টিউন, এই তো ইউরো শুরু হয়েছে, যত ভালো খেলা হবে তত এরকম ভিডিও আসবে, তত মজার ভিডিও আসবে, ইনফরমেটিভ ভিডিও আসবে। তোমরা সাথে দেখো, পাশে দেখো, ভিডিওকে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো।